যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাধ্যমে ইরানের প্রতিক্রিয়া সম্পর্কে আইএনএসএস এর সাম্প্রতিক তথ্য গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরেছে। ইউনাইটেড আরব আমিরাত সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দেখা যায়, যেখানে আনুমানিক 863টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছে। এরপর রয়েছে কুয়েত, যেখানে 562টি হামলার ঘটনা অনুমান করা হয়েছে। কাতারে প্রায় 162টি, বাহরাইনে 129টি এবং ইসরায়েলে 113টির ঘটনা রেকর্ড করা হয়েছে। অন্যদিকে জর্ডানে 49টি হামলার তথ্য পাওয়া গেছে। তুলনামূলকভাবে কম সংখ্যা দেখা গেছে সাইপ্রাসে 5টি, ওমানে 2টি এবং সৌদি আরবে 2টি। এই ভৌগোলিক ধরনটি আঞ্চলিক সামরিক অবকাঠামোর সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। বাহরাইন, কাতার, কুয়েত এবং ইউনাইটেড আরব আমিরাতে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর বড় সামরিক ঘাঁটি রয়েছে, যা অঞ্চলটির প্রতিরক্ষা নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে কাজ করে। অনেক আগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হলেও ব্যাপক সংখ্যায় এসব অস্ত্র নিক্ষেপ আধুনিক সংখ্যাতে উচ্চমাত্রার ড্রোন ও ক্ষেপণাস্ত্র যুদ্ধের ক্রমবর্ধমান ভূমিকা স্পষ্ট করে। আপনারা যদি এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেলটি। ধন্যবাদ সবাইকে।